তো এখন পর্যন্ত তোমার কাছে কত টাকা জোগাড় হয়েছে? 2 টাকা। আমাদের এখানে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তাহলে তোমাদেরকে সবাই, আর এর আগে যদি আপনি এইভাবে করছেন তো কেমন লাগে? দেখতেও খারাপ লাগে। সোশ্যাল মিডিয়া দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো বন্ধুরা, আমি 108 কুঞ্জ দর্শন করতে এসেছি, আর এই ছোট্ট ভাইটিকে দেখা মিলল এই মেলার মধ্যে, এই কুঞ্জের মধ্যে তিনি বাটি নিয়ে। তো এখন পর্যন্ত তোমার কাছে কত টাকা জোগাড় হয়েছে? 2 টাকা। কয়েন পেয়েছে। আর তাতে কত টাকা টাকা না? তো তুমি এখন যে এই বয়সে তুমি বাটি নিয়ে ঘুরছো, তো এটা তোমার মা বাবা কি এটাই করে? তোমার এটাই করে? ওরাও এটাই করে? তো বন্ধুরা, এখন এ নবযুবক, একটা ছোট্ট কিশোর ছেলে। তো এর বয়স হচ্ছে কত বছর বাবু? 10-12 বছরের কাছাকাছি হবে। তো এই বয়সে যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার কথা, আর এই বয়সে এরা এখন বিভিন্ন এরকম ধার্মিক স্থানে, হাটে বাজারে ভিক্ষাবৃত্তি করে বেড়াচ্ছে। এটা আমাদের সভ্য সমাজে আজকের দিনে যতটা না ব্যর্থতা, তার থেকে বড় ব্যর্থতা অন্তরের। যে আমরা আজকের দিনে যে সমস্ত শিক্ষিত সমাজ, আমাদের সভ্য সমাজ, আর সরকার দিন রাত্রি নিরক্ষরতা দূরীকরণের জন্য যে প্রয়াস চালাচ্ছে, তারও একটা ব্যর্থতা বলতে পারে। তো এই ছেলেটি আমাকে মেলার মধ্যে দেখা হলো। ছেলেটি দেখে আমার খুবই খারাপ লাগলো, যেহেতু ছেলেটি দেখতে শুনতে খুবই সুন্দর হোক বা বিশ্রী হোক, কিন্তু তার বুদ্ধিমত্তা এবং জ্ঞান নিশ্চয় আছে। তো তোমাকে যদি স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয়, স্কুলে পড়াশোনা, তো তুমি যাবে? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? জঙ্গলে? তো তুমি জঙ্গলের প্রাইমারি স্কুলের নাম কি জানো? তুমি এতদিন স্কুলে যাও না? তোমার মা বাবার নাম? হ্যাঁ, বিষ্ণু। বিষ্ণু কি? মোদি। মিডিয়া। তোমাকে জঙ্গল গেলে তোমার সাথে দেখা হবে? কোনখানে থাকে? হ্যাঁ, বাংলা টাইডে। তো তোমাকে আমি ওখানে স্কুলে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেবো। যাবে তো তুমি স্কুল? হ্যাঁ। আর তোমার কাছে তোমার আর কি আছে? ভাই বোন, দিদি, দাদা, মা? আর তোমরা কো ভাই বোন? 6 ভাই বোন। 6 ভাই বোন কি এই কাজেই করো? হ্যাঁ, খুবই দুঃখের ব্যাপার, আর খুবই আমাদের লজ্জারও ব্যাপার যে দিন রাত্রি যারা এই ধরনের ভিক্ষাবৃত্তি করে, তাদের আগামী দিনে যে ভবিষ্যৎ কী হতে পারে তা আমরা সবাই জানি। যারা এই লাইনটি গ্রহণ করেছে, তারা ধীরে ধীরে বিভিন্ন ধরনের নেশা, বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত হবে, আর ধীরে ধীরে সমাজ এবং আমাদের দেশ এবং আমাদের রাজ্যের একটা খারাপ পরিস্থিতির মুখে যেতে পারে। যার জন্য আমাদের যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করে, তাদের উদ্দেশ্য বলবো, যদি এই ধরনের বাচ্চা দেখা পায় তো তাদেরকে সাহায্য করুন, তাদের হেল্প করুন, যাতে করে তারা স্কুলে ফিরে যেতে পারে, স্কুলে পড়াশোনার জন্য তারা এগিয়ে আসতে পারে। আমি যতটা সম্ভব চেষ্টা করবো ওদেরকে। তোমাদের বাকিগুলোকে নিয়ে আসতে পারবে এখানে? হ্যাঁ, যাও নিয়ে আসতে। দেখছি যারা এর ভাই বোন যারা আছে তারা যদি নিয়ে আসতে পারে, যতটা সম্ভব তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ থাকুন। তো আপনার বাচ্চা তো স্কুলে পাঠান নাই? তো কই যায় না? না, তো এখন হ্যাঁ, স্কুলে পাঠাবেন। স্কুলে পড়াশোনা তো দরকার। পড়াশোনার ব্যবস্থা এত সরকার দিচ্ছে, সুবিধা সুযোগ সুবিধা। এখন তো স্কুলে গেলে খাবার দিচ্ছে, থালা দিচ্ছে, বই দিচ্ছে, ড্রেস দিচ্ছে, জুতা দিচ্ছে,
সরকার কিনে দিচ্ছে, আমাদের তো সরকার সবই দিচ্ছে, তবু কেন স্কুল যাচ্ছেন? এটা তো খারাপ লাগে। আপনার বাচ্চাগুলাকে এভাবে ইয়ে না করুন। আপনারা করছেন ঠিক আছে, কিন্তু অন্তত নিজেরা পরিশ্রম করুন, ঠিক আছে? আর সেই পরিশ্রমটা এরা কাজে লাগান। এরাই তো আপনার ভবিষ্যৎ, না? আগামী দিনে এরাই ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ বলে। আর এরাকে যদি আপনি এইভাবে ইয়া করছেন তো কেমন লাগে? একটু খারাপ লাগে। দেখুন ব্যাপার হচ্ছে না, এখন ধরুন এ 10 টাকা 5 টাকা উপার্জন করবে, সেটাই হয়তো ভাববেন যে ইনকাম করছে, কিন্তু এর ভবিষ্যৎ কত নষ্ট হচ্ছে না? যাই হোক, স্কুলে যাবে তো পড়াশোনা করবে, আগামী দিনে ভালো পড়াশোনা করে যদি ভালো আর জায়গায় যেতে পারে তো আপনাদেরই তো নাম হবে, না? তো ব্যাপার আছে, যদি আপনার কটা এদেরকে স্কুলে পাঠাও, আর এদের স্কুলের যদি কোনো অসুবিধা হয় তো আপনাদের জঙ্গলে বাড়ি, না? তো জঙ্গলে যখন বাড়ি তো আপনি জঙ্গলের রোড সাইডে আছেন? আপনাদের একটা দল আছে? আপনাদের পার্মানেন্ট ঘর কি এখানে জঙ্গলে? মানে আসল ঘরটা জঙ্গলে ওইখানে? তো সরকার থেকে আপনি কোনো পান না? সরকার থেকে পান না? জঙ্গল চাল চাল এমআরএফ চাল চাল পাও? চাল পাও না? আর কি নাই পাও? ঘর পাই? ঘর পাও না? বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা দুর্দশার কারণ মেনলি হচ্ছে যে এদের যে দিন প্রতিদিন অভাব অনটনের মধ্যে জীবনযাত্রার যে একটা কষ্টের মধ্যে জীবনযাত্রা, তো যার কারণে ভিক্ষাবৃত্তিটা করতেও বাধ্য হয়। তো সরকারের যেমন বিভিন্ন ধরনের প্রকল্প আছে, লক্ষ্মীর ভাণ্ডার, কিছু পাও না? তারপরে রেশনের চাল পাও? আর ইয়া প্রধানমন্ত্রী আবাস পাও না? বাচ্চাদের যে এদেরকে যদি স্কুলে পাঠাতে তো এখন জুতা পাঠো, ড্রেস পাঠো, এদের পর খাওয়া দাওয়ার স্কুলে তো সব ব্যবস্থা আছে, প্রাইমারি স্কুলে হাই স্কুলে সব জায়গায় এখন ফ্রি ব্যবস্থা আছে। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি এনারা হচ্ছে দঙ্গলে বাড়ি, পুরুলিয়ার হালদা 2 নম্বর ব্লকের অন্তর্গত দঙ্গল গ্রামে বাড়ি। আর এ ধরনের বহু পরিবার রয়েছে যারা এখন পর্যন্ত সরকারি বহু সুযোগ সুবিধা থাকতেও তারা কিছুই সুযোগ সুবিধা এখন পর্যন্ত পায়নি। তো সেই সমস্ত পরিবারের কাছে আমাদের মাননীয় যারা নেতা নেত্রী রয়েছেন তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, আর যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তারা অন্তত একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, যাতে করে এই ধরনের পরিবারের কিছু না কিছু সাহায্য হয়। আর আপনি এখন কি চাইছেন যে আপনি বাচ্চাদের পড়াশোনার জন্য সরকারের কাছে বা মানুষজন যারা ভিডিওতে দেখছেন তাদের কাছে কি চাইছেন যে আপনাদের সাহায্য করুন? বা না তো আপনি এদেরকে এই যে একে আমি অনেকবার দেখেছি রাস্তাঘাটে, তুমি আমাকে চিনো? চিনে আমাকে, অনেকবার একে আমি হেল্প করেছি, একে বহুবার বলেছি আমি স্কুলে যেতে, কিন্তু স্কুলে যাও কিনা? স্কুলে এখন পর্যন্ত যাইনি। আমি বহুবার একে ইয়ে করেছি, কিন্তু এখন পর্যন্ত একে স্কুলে ফেরাতে পারিনি। তো আপনারা যারা নিকটবর্তী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য যে এদেরকে একটু হেল্প করুন, সাহায্য করুন, যাতে করে তারা স্কুলে ফিরতে পারে। সব থেকে মেন হচ্ছে তাদেরকে স্কুলে এখন যাওয়া। তা আপনাকেও বলবো, আপনি মা বলেন, যেহেতু মায়ের একটা সব থেকে বড়ো দায়িত্ব থাকে যে বাচ্চাদেরকে পড়াশোনা করা। তো আমি যাতে নেক্সটবার যখন দেখি যাতে স্কুলে যায় এরা, ভালো লাগবে, আপনারও ভালো লাগবে এরা যদি পড়াশোনা করে, ঠিক আছে? শিক্ষিত হলে ভালো লাগবে আপনারও, করে কি? এখন ধরুন 5 টাকা 10 টাকা কেউ দিয়ে দেবে, আমিও দিলাম 10 টাকা, আপনার সংসার চলবে না দাদা, ঠিক আছে? আর আপনারা যারা দেখছেন ভিক্ষা বৃত্তি যারা করে বাচ্চা, এদেরকে কখনোই পয়সা দেবেন না। পয়সা দিলে কী হয় না, একটা এদের মধ্যে খারাপ প্রভাব পড়ে। এরা ভাববে আমি আরও 10টা লোকের কাছে যাবো, আরও সবাই পয়সা দেবে, এইভাবে তাদের একটা অভ্যাসে পরিণত হবে। আর ধীরে ধীরে তাদের মানসিক চিন্তাধারার মধ্যে এই জিনিসটা প্রভাবিত করবে যে আমরা ভিক্ষাটাই আমাদের সব থেকে মেনলি কাজ,
যার জন্য আর তারা কখনোই পড়াশোনার দিকে যাবে না আর পড়াশোনা করতেও চাইবে না। তো সবসময় তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন যাতে করে স্কুলে যায় আর পড়াশোনা করে, তবেই একটা দেশের ভবিষ্যৎ তৈরি হবে। তো তোমাদের এখানে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো আমি তোমাদেরকে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, কিন্তু আমি পয়সা দেবো না। ঠিক আছে, আমার বাচ্চা আছে। ঠিক আছে, ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আপনারা ভিডিওটি এতক্ষণ দেখছিলেন, আপনাকে সকলকে অত্যন্ত ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য। বাঁচিয়ে নিয়েছি আইসক্রিম। এদেরকে এভাবে কখনো টাকা পয়সা দিয়ে অভ্যাসে পরিণত করবেন না, এদেরকে যতটা পারবেন খাবার দিবেন আর এবং তাদেরকে স্কুলে ফেরানোর চেষ্টা করবেন যাতে করে স্কুলে যায় পড়াশোনা করে আর দেশের নাম উজ্জ্বল করে।